এটা অন হয়ে গেছে। ইফাতরে কি দিমু? ইফাতে তো রেকর্ড করলাম না, বুঝাইতে বলে। পিডিএফ দেখলে পারবো, সমস্যা নেই। আচ্ছা এক্স ওয়াই কেন ধরছি? উপরে যা। কেন ধরছি? কেন তুই ক্যালকুলেশন করছ না? এটা এক্স ওয়ান ধরছি। ও আচ্ছা আচ্ছা। এটা আমরা কোনো কিছু না করলেই তো অ্যাজিউম, তাই না? তোর এক্স ওয়াই জেড হইছে, পাইলি তুই ভ্যালুটা। এরপরে তুই কি করবি? তোর হচ্ছে সুন্দর করে, যেহেতু এটা ফ্লাড ডিসচার্জ দেখবি, মানে এগুলা মাথায় রাখতে হবে আর কি, বুঝছস? টুকলি না, মাথায় রাখতে হবে, বুঝছো? ঠিক আছে। করে না, তোমার মাথায় হচ্ছে টুকলিটা। আমার নামে টুকলির কমপ্লেন যায় ভার্সিটিতে ইমেইল কইরা। কত গুরুত্বপূর্ণ পার্সন আমি, জানো না? কে দিছে? প্রভা তোর নামে দিছে? সেই ঘটনাই দরকারে প্রমাণ থাকলে আমার কাছে ছবি আছে, আরে কইস। স্টোরি দেখো নাই ওর? তার স্টোরি প্রভার না, কি দিছে? কি দিছে? কি দিছে রে? রাফি কি দিছে রে? কি দিছে বাবা? দেখোস নাই? আমারে তো সকাল ধরে রাজিন একবার কয়, সাজিদ একবার কয়। সেই দেখ গ্রুপে দিলাম না, গ্রুপে না তো করে পার্সোনালি দিলাম, থাক। গ্রুপে কথা উঠাইতে আবার। ভার্সিটিতে না আসলে জানতেই পারতাম না যে চিটিং একটা বড় একটা হাতিয়ার ভালো মার্কস তোলার জন্য। আজকে ভালো মতো অনুভব করা গেছে যে চিটিং করে একটা মানুষ কত ভালো করতে পারে। সিটি থেকে শুরু করে ফাইনাল যেটাই হোক না কেন, সবার জন্য শুভকামনা রইল। সবার জন্য কেন? আচ্ছা সিটিতে আমার কেমনে ভালো মার্ক? আমার মার্ক আছে 15। সিটি কেমনে ভালো মার্ক করছি চিট করে? অত সবারই কইছে, যারা যারা সিঁড়িতে টুকলি করছে, যারা সিঁড়িতে টুকলি করছে ভালো মার্ক করছে। যেমন রাফি কি দৌড়াইতেছস? হ্যাঁ, তুই কি দৌড়াইতেছস নাকি? আয় না, কলস থেকে পানি নামায় আবার দূরে আইলাম। বুঝছি, এরপরে তো আচ্ছা আগাই 5টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি করব? ফার্স্টে কি করুম? কে মান বাইক করছি, তারপর ওকে মান তো বাই করছিস, এরপর কি করবি? এরপরে কি করবি না, যে ফার্স্ট হচ্ছে কিউ আছে। এটা কি? আচ্ছা, এটা বাইট করতে প্রথমটার কি জন্য তোরা হইছে? দেখ, প্রথমে কিউ, এরপর হচ্ছে এফ মিটারে, এফ এরপর কি? হচ্ছে এফ কি? বলি আলফা 1 ইউ1 স্কয়ার বাই 2জি। এগুলা তো হচ্ছে, এই যে দেখ, এই সূত্রের জন্য লাগবে না এগুলা, দেখছস? এই সূত্রের জন্য যা যা লাগবে, u2 স্কয়ার বাই 2জি। এখানে দেখ, এখানে হচ্ছে ইডি লস আছে না, জিরো হবে, কারণ কোশ্চেনে বইলা দিছে যে নেগলেক্ট ইডি লস। দেখছস 4.16 এর লাস্টের লাইনটা পড়। আর বলছে কি এফ এর মান কত হবে? আচ্ছা, এফটা কি বলস না? এফ হচ্ছে ফল অফ দা ওয়াটার সারফেস। ডিসটেন্সই। কত? 0.76 না? তারপর হচ্ছে এরপরে গেল, এরপরে কি পাবি? এগুলা থেকে তোরা এইচএফ পাবি না, এই তিনটা থেকে, এই যে এইটা এইচএফ জানলে তুই তার মানে কি হবে? এইচএফ যদি জানো, এইটাতে দেখ, এটা হচ্ছে আমাদের ম্যাথ করার হচ্ছে প্রসিডিউর, বুঝছস? তো আমরা এখন এইচএফ জানছি, আমরা হচ্ছে আমরা ডাইরেক্ট কিউটা জানবো। এইচএফ থেকে আমরা হচ্ছে এফএফ পাবো। এসএফ কি আর এইচএফ কি? এইচএফ থেকে আমরা এফএফ পাবো না, এফএফ মানে হচ্ছে এইচএফ বাই ভাগ এল। আরে মিনিং কি? বাংলা আছে কিছু? বাংলা নাই। আচ্ছা, এইচএফ এর মিনিং কি? এইচএফ এইচএফ এর মিনিং, হ্যাঁ, কিসের এইচএফ হাইট? হচ্ছে হাইট, ফল অফ হাইট, আচ্ছা এরকম কিছু একটা। আচ্ছা। তারপরে লাস্টে কি, আমার কে তো জানা আছে,
আমি এসএফ টা পাইলে হচ্ছে আমি আমার কিউটা পেয়ে যাব, তাই না? মানে আমাদের সবকিছু হচ্ছে এসএফ বের করার জন্য, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এসএফ না দিয়ে এসপি দিলে ভালো হতো, তাই না? তাহলে কত? তাহলে কই তো সৈয়দ প্লাবন বের করা লাগবে। যেমন আছে সৈয়দ তাজকিয়া। ওহো, যার মনে যা ফালতে ওরে তা। ওর কইলো না একমাত্র গার্লফ্রেন্ড ভার্সিটিতে। লবণের। হ্যাঁ। আচ্ছা দেখ, আমাদের এফ এর মান কত? প্রথমটার জন্য 0.76 না? তো আমাদের প্রথমটার জন্য এটা বের করা লাগবে না। আমাদের এইচএফ এর ভ্যালুটা কেমনে বের করব জানোস? এইচএফ এর জায়গায় শুধুমাত্র প্রথমটার জন্য মানে আচ্ছা, এফ 0.76 এটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখ, প্রথমটার জন্য আমাদের এইচএফ সমান সমান এফ হবে, বুঝছস? শুধুমাত্র প্রথমটার জন্য তাহলে কত হয়? 0.76। তাহলে এসএফ বের করতে পারবি না? এসএফ মানে কি? এইচএফ বাই এল, তাই না? তাহলে এখানে এইচএফ আর এল কত? 850। এল দেওয়া আছে না? 850। ক্যালকুলেটরে বাইর কর যে এসএফ ইকুয়াল টু কি? একটু উপরে যত যাইতেছি। কয়টা করলে কত আসে দেখ। কিউ বের a root করতাম। over hf। আচ্ছা, আর sf equals to l, ওটা hf থেকে l। আচ্ছা, বুঝতে পারছি, কনভার্সন হইছে। 94214 মোর্শেদ, ওইটা কি sf equals to hf by 2 নাকি l? এল 2 পিসতে আসে। এটা দেখতে 2 এর মতো, তাই। আচ্ছা, ওর মান তো অনেক বড় হইছে। কত হইছে? ছোট 10 টু এফএফ কে 10 টু দি পাওয়ার 4 ধরবা। 10 টু দি পাওয়ার -4 এ। -4 না, আচ্ছা -4। 28169.82। 10 টু দি পাওয়ার -4 এ আসে। 28169.83। কি রে, মিলে না তো। 28 কই আর 8.94 কই? আর আমার ঠিকই তো আইছে 28169। ঠিক আছে? ওইটা তো কিউ এর মান ডাইরেক্ট বাইর করে ফেলছিস তুই। হ্যাঁ, কিউ মানি তো বের করলাম। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এইচএফ। ঠিক আছে। এফএফ বের করতে এসে বের করছি কত? 8.94 10 to the power inverse 4। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে, এটা থেকে কিউ পাবি না? 28169.82। এটা কি পূর্ণ সংখ্যা? লাস্টে 69 করার পর পয়েন্ট দিয়া 828 আছে। আচ্ছা, 281.69 69। 70 দেওয়া যায়। আচ্ছা। এটাই হচ্ছে আমার পরবর্তী ডিসচার্জের মান। ও আচ্ছা। পরবর্তী ডিসচার্জ কত? 170। 28170। এখান থেকে এখন হচ্ছে আমার এটার মান আছে, ঠিক আছে? আচ্ছা। তো এখান থেকে হচ্ছে ফার্স্টে হচ্ছে ইউ1 বের করবি। ইউ1 বের করে হচ্ছে ইউ1 এর সাথে কেমনে ইউ1 তো পাবি, কেমনে কত? এটার সাথে এরিয়া দিয়ে ভাগ দিবি। এরিয়া দিয়ে ভাগ দিলে ইউ1 পাবি। ইউ1 রে আবার ইউ স্কয়ার বাই 2g দিয়া ইনটু আলফা 1 এরকম করবি। কইরা ভ্যালু যে আবার এখানে লিখবি। সিমিলারলি সেকেন্ড এরিয়া দিয়ে এখানে হচ্ছে আলফা 2 ইউ2 স্কয়ার বাই 2g দিয়ে করবি। আলফার মান কত? আলফার মান কত দেওয়া আছে কোশ্চেনে? দেখ 1.15 1.18 দুইটার জন্য সেপারেটলি দেওয়া আছে বাবা। আচ্ছা। তারপরে এইচএফ এর একটা ইকুয়েশন আছে না? আগেরবার তো 0.76 ধরছিলাম, এবার তো ধরা যাবে না। এবার ইকুয়েশনে চলে যাবি। এইচএফ এর ইকুয়েশনে কি তোর এফ এর মান জানোস? 0.76। আলফা মান জানি। এটা পাইছোস, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখান থেকে ক্যালকুলেশন কইরা এইচএফ এর ভ্যালু পাবি। এটা বসাবি কই? এখানে বসে হচ্ছে কিউ বের করবি। তারপর এটারে আবার নিবি, এটায় নিয়ে সেম প্রসিডিউর আবার। কতক্ষণ করুম এটা? যতক্ষণ না পর্যন্ত এই দুইটা ভ্যালু না মিলবো, সেম না হবে, মানে কাছাকাছি আর কি। আচ্ছা, ঠিক আছে।
মোর্শেদ একবার একটা বল আমি ছিলাম না, বালের কল আইছে সব কাইটে গেছে। কে কল দিয়েছিল ব্রাদার? আর দারাজ থেকে বালের। শুন আমি বলি কিউ এর মান বাইর হইছে, এরপর কিউ দিয়ে কিউ অ্যাজিউম করে আমরা সেম প্রসেসে আগাইছি নাকি? এভিএম কেন করব? মানে ওই কিউটারে নতুন কিউ অ্যাজিউম করে আর কি। এটা থেকে আমি আবার ইউ1 বের করছি ফার্স্টে, এই যে কিউ1 ভাই বাক এ দিয়া বাক করে যে এখানে এইটা বের করছি পুরোটা, দেখতেছস? এই যে তোর দেখাই মার্ক ইউ1 এইটারে, এটা এই যে এই লেখাটা দেখছস? এটারে এই ভ্যালুটারে আমরা ইয়া দিয়া ভাগ করছি, এরিয়া দিয়া ভাগ করছি। ভাগ করলে কি পাবি? এরিয়া কই পাইছি? কোশ্চেন পড়ছস ভালো কইরা? কোশ্চেন যে পড়তে কইছিলাম এই যে বাইর করছি ওইটা। এরিয়া দেওয়া আছে। হ্যাঁ, A1 A2 দেওয়া আছে তো। ওইটা থেকে আমরা ইউ1 বের করছি, ওই ইউ1 বের করে আবার আলফা বের করছি। না না, ছয়গুলো দেওয়া আছে, আলফা 1 ও দেওয়া আছে, জি এর মান তো জানোস, এই পুরাটা দিয়ে একটা ভ্যালু পাবি। তারপর আবার সেম জিনিসটা সেকেন্ড এরিয়া নিয়ে ভাগ কইরা ইউ2 পাইরা, ইউ2 রে আবার 2 যে ভাগ কইরা এরপর আলফা দিয়ে গুণ করে তারপর আরেকটা পাবি। পাইলি? এখন হচ্ছে এইচএফ এর জন্য যে সমীকরণ আছে না, এখন সেকেন্ড ট্রায়ালে আগে তো আমরা ডাইরেক্ট এফ এর মান বসাই দিছিলাম ফার্স্টে, তাই না? তো সেকেন্ডটার জন্য এফ এর মান বসানো যাবে না, সেকেন্ডটার জন্য হচ্ছে এই ফর্মুলাতে বসাইতে হবে। বসে আমরা এইচএফ এর মান পাবা। এইচএফ এর মানটা পাইলে এই এইচএফ থেকে আবার আমরা এসএফ এর যাব, এসএফ বাই এইচএফ বাই এল দিয়ে এই সূত্র দিয়ে আমরা এসএফ এর ভ্যালু বাইর করব। এসএফ এর ভ্যালু বাইর করে এরপরে আমরা কিউ বাইর করব। এরপর শেষ যখন দুইটা মিলবে, দুইটা ট্রায়াল মিলবে, তাইলে হচ্ছে ওইটাই আমার অ্যানসার কিউ এর মান। তার মানে 3 নাম্বার চ্যাপ্টারেও একটা আছে, 4 নাম্বার চ্যাপ্টারেও একটা আছে এইরকম টাইপের ম্যাথ। না, এইরকম টাইপের ম্যাথ সব চ্যাপ্টারেই আছে। পুরো 3 4 5 সেম, মানে এরকম ট্রায়াল ভরা। আচ্ছা মোর্শেদ, আমাদের তো ওই যে নিউটন রাফসার আসছিল, বাইসেকশন তো দিবে না, তো আর কে মেথড বা আর অন্যগুলা কি দিতে পারে যে কোনো একটা? আর কে মেথড মানে? রান্ডি কাকা রোগী করতে কি করাইছে জানি না তো, আমরা জানা তো করাইনি। এই কারণে মোর্শেদ তোরে কইছি তুই একটু ভালো মতো সিলেবাসটা কইয়া দিস, কি কি পড়মু কি কি ওইটা পড়মু। একটু বইলা দেন একটু। নিজের আগেরটা আমি আনতে পারবো না, কারণ আমি দেখতে হবে আমার লেকচার এটা টেকচার তো দেখে। মিডের পরে করাইছে। মিডের আগে, মিডের পরে করাই না, আমি মিডের পর দিয়ে শুরু করছি। ফার্স্ট যে ম্যাথ করছো এটাই মিডের পরের ম্যাথ, মানে কন্ট্রোলের পরের। সেকশন 3.4 থেকে শুরু হইছে। তবে না, হ্যাঁ সেকশন 3.10 এর আগের ম্যাথটা হচ্ছে কন্ট্রোলের ম্যাথ থেকে শুরু, কন্ট্রোল থেকে শুরু। একটু আমি জানি শেষ, মিডের পরে কন্ট্রোলের আগে যা ছিল মিড। আচ্ছা ফাইনালে কি কি পড়তে হবে এটা কইয়া দিস। চুপ থাক, যেটা করতেছস এটা করে। এই ম্যাথ বুঝছস? বুঝছি আগা স্ক্রিনশট দিবি না? স্ক্রিনশট না, তুই স্ক্রিনশট করে লাইস ভিডিওতে। হ্যাঁ তুই স্ক্রিনশট তুলে লাইস ইউটিউবতে। তুই কি রেকর্ড করতেছস? আচ্ছা রাফিউলে ডাক দে এখন। দাঁড়া, বিসমিল্লাহ বল না কাটিস। হ্যাঁ প্রবাসী কি কেউ মিলের আওয়াজ হয় নাকি, যে মিলে যে ভাঙ্গে, ধান ভাঙ্গে এরকম আওয়াজ? গ্লাস ভাঙে? আরে ধান যে ভাঙ্গে গুঁড়া করে না, এরকম মিলের আওয়াজ। বাইরে সিমেন্টে কাজ করতেছে, বিল্ডিং বানাইতেছে। ও আমার ক যে আমি পড়তেছি, বিল্ডিং পরে বানাও। আচ্ছা দেখ, ফার্স্টে আমাদের ইন্ট্রোডাকশনের ফার্স্টে এটাতে একটা চিত্র আছে না, হাইড্রোলিক জাম্পের আছে, এটা হচ্ছে জানতে দিব ফার্স্টে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মানে এই চ্যাপ্টারে দেওয়ার একটা পসিবিলিটি আছে। সেকেন্ডলি হচ্ছে তোর টাইপ অফ জাম্প, এই দুইটা জিনিস থিওরির জন্য ইম্পর্টেন্ট। বললি বুঝি নাই, কি বলছিস? যেটা বলছি রিপিট হবে না। কি বলছি বলছ নাই? রাফি কি কইছি রে? ও শুনে নেব, সমস্যা নাই। এ এক্সেস লাভন কথার লেগে আমার এখন 100 আবার ইউটিউব ঢুকো, টানো আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই যে এই চিত্রটা আর হচ্ছে আমাদের যেটা আরেকটা আছে টাইপ অফ জাম্প, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট থিওরির জন্য। আচ্ছা তুমি পরীক্ষার হলে তাকাইও, আমি দেখাই দিব। আর টুকলি নিতেছ এটা? চিত্র আমি এমনি পারি, চিত্র টুকলি লাগে না। দেখ কিরে রাফিউল, তুই দিয়ে পরীক্ষা হলে পানি খাইতে গেছি অলরেডি
ওই ধুমায় তাকাই নাই। কে? আমি যে গেছি তোর সামনে দিয়ে দেখছিলি পানি খেতে, তুই বোতল ভাই করলাম দেখলাম না। তারপর যখন যাইতেছি একদম তুই যে মনোযোগ দিয়ে লিখতেছিলি, দেখতেছি ল্যাপ করতেছিলি বেটা। লিপু খালার উপরে এমন মেজাজ খারাপ হয়, লিপু কই গেছে না গেছে আমি জানি না, মানে বারবার দেখি তিনবার না চারবার বাইরে হইছে আমার পাশ দিয়া, বারবার আমার খাতার তলে তাকায়, বারবার বিরক্ত লাগে। ম্যাম দেখলে কি কইতো? খাতার তলে মানে হাত দিয়া? টুকলি ছিল, ওই হাত দিয়া ধরে হাত দেয় নাই, মানে উকি ছিল খাতার নিচে, তো মানে টুকলি ছিল, তো বারবার উকি দিয়ে যাচ্ছে। কেন? উদয় ওর কিউরিওসিটি, যেটা এই জায়গায় কি আমি কি দেখতেছি বারবার। আচ্ছা রাফি এই চিত্রটা পারোস? না। তো এই চিত্রটা কি যে না মুছ করবি, আমার যেন প্র্যাকটিক্যাল লাগে আমি আঁকলাম, তাও মনে নাই। এটা হচ্ছে এনার্জি লাইন, সিরিয়াস, এটা কিন্তু মানে লেখা যায়। তো এখানে হচ্ছে এরা ধরছে এই যে আগের মতো আর কি, HL, তারপরে U2²/2G, নিচেরটায় ধরছে হচ্ছে H2, এই বরাবর দিতে হচ্ছে FP2, তাহলে এই বরাবর দিব FP1, তাহলে এই বরাবর পুরোটারে দিব H1, নরমাল কমন সেন্স, আর এটা হচ্ছে U1²/2G। এটা অনেকটা সিমিলার না আগেরটা মতো দিকগুলা? তো এরপরে হচ্ছে আমাদের জানতে হবে টাইপ অফ জাম্প কি, টাইপ অফ জাম্প। তো এটা কেন জানতে হবে জানোস? কারণ এটা পরীক্ষায় মানে তোর ম্যাথে কাজে লাগবে, এর জন্য আমি দেখাই দিচ্ছি, আর কোনো কারণ নেই, ঠিক আছে? তো তোর তোর বলছে তোর আছে 5 রকমের জাম্প, 1 2 3 4 5। এক নাম্বারটা হচ্ছে আনডুলার জাম্প, বুঝছস? তারপর সেকেন্ডলি হচ্ছে তোর কুইক জাম্প, এর নামগুলো কি মনে থাকবে তো কর জানি না। ওসিলেটিং জাম্প, দেখতেছস কি তোরা? এটা বইয়ে লেখা আছে 4.2 এ। 4.2 4.2 না 7.2? 7.2 দেখতেছি। স্টেডি জাম্প আর কি স্ট্রং জাম্প। স্ট্রং জাম্প এইগুলো লাগবে, কারণ হচ্ছে তোর ক্যাটাগরিজ করে দিবে। দেখ স্ট্রং জাম্প কখন হবে? তখন যখন জাম্পের ভ্যালু 9 এর উপরে হবে, তাই না? তারপর তো স্টেডি জাম্পটা কখন হবে? 4.5 এর থেকে বেশি, 9 এর থেকে কম, তখন তোর হচ্ছে স্টেডি। তারপর হচ্ছে ওভারস্লিং জাম্প কেমনে হবে? যখন তোর হচ্ছে এই 2.5 না, 2.5 এর থেকে বড়, 4.5 থেকে ছোট, তখন তোর অসিলেটিং জাম্প হবে। উইক জাম্প কি? 1.7 থেকে বড়, 2.5 থেকে ছোট। আর হচ্ছে আন্ডুলার কি? 1.7 থেকে ছোট, 1 এর থেকে বড়। মাঝখানে কি দিয়েছে এটা জিরোর মতো? ও এটা ভ্যালু, আচ্ছা ভ্যালুটা। তো এটার জন্য কিছু চিত্র আছে, চিত্রটা কি? কত একটা জিনিস আন্ডুলার, মানে তোরা ইমাজিন করে চিত্র আঁকতে পারবি যে আন্ডুলার কি, যে বেশি একটা ঢেউ নাই, ঠিক আছে? তারপর হচ্ছে এটা হচ্ছে 1 নাম্বারটার জন্য। 2 নাম্বারটা কি? উইকের জন্য কি হবে? হালকা একটু হবে, ঠিক আছে? উইক। 3 নাম্বারটা কি দিবি? 3 নাম্বারটা দিবি হালকা একটু হইছে, সাথে একটা ওয়েভ হালকা হালকা দিয়ে দিবি। তারপরে 4 নাম্বারটার যদি 10, তো 4 নাম্বারটা কি দিবি? দিয়া এই দিয়ে দিবি, ওয়েভ দিয়ে দিবি, সাথে ডিরেকশন হালকা হালকা দিয়ে দিবি, হালকা হালকা দিয়ে দিবি ডিরেকশন, সব হালকা হালকা না, যে পারে বুঝাবে তো। আর 5 নাম্বারটা তো স্ট্রং, তো 5টা কি একদম নিচ থেকে আইবো, তারপর এমনি 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 বাড়বো, বাইরে পরে দিয়ে দিবি যত বেশি দিতে পারোস। ঘুরতেছে, নাচতেছে, ফিরতেছে, যাইতেছে। এটা হচ্ছে আমার 5 নাম্বারটা, ঠিক আছে? এবার আমরা ম্যাথে চলে যাই, 7.1 এ চলে যাও সবাই, পেজ 119 ফার্স্ট। এসো 7.1 কোশ্চেন পড়ো, কি আছে? Water flows in horizontal rectangular channel 6 meter wide. Depth of
0.52 meter and a velocity of 15 meter. If a hydraulic jump forms in this channel, determine 5টা question. Sorry, 6টা 7টা 8টা question. পাঁচটা কোশ্চেন কি বলছে? Type of jump. হ্যালো হ্যালো Type of jump. প্রথম question টাইপ অফ জাম্প কেমনে বের করে? আমরা এফআর এর মান বের করব। কারণ হ্যাঁ, টাইপ অফ জাম্প মানে হচ্ছে আমাদের ফ্লুইড, এগুলো যেগুলো দেখছি ভ্যালুগুলো কিরে ভাই রয়েছে সস্তি না, আচ্ছা দেখ, আমরা ফার্স্টে কি করব, যে টাইপ অফ জাম্প বের করতে হবে। তাহলে আমাদের কি এক নম্বরে হচ্ছে আমাদের এফআর বের করতে হবে। এফআর মানে কি? ইউ বার বাই রুট ওভার জিডি। তো এখানে জিটা হচ্ছে আমার যে H1, যেহেতু আমরা প্রথমটা বাই করতেছি কি, আমরা বের করতেছি হচ্ছে টাইপ অফ জাম্প না, তো হচ্ছে এইখানে H1 টা হচ্ছে আমার ডি এর ভ্যালু, ঠিক আছে? H1 টা কি ওয়াইড অ্যাঙ্গেল ওয়াইড চ্যানেলের জন্য? হইতে পারে ওয়াইড চ্যানেলের জন্যই। ওয়াইড চ্যানেল হলে তো ডি এর জায়গায় এইচ হয়। তাহলে এটাই 0.52 বসবে, ঠিক আছে? এটা দিয়ে ফার্স্টে আমরা একটা ভ্যালু পাবো। ভ্যালুটা পাইছে কত এখানে? পাইছে হচ্ছে কত, 6.73, তাই না? মানে এটা কিসের আন্ডারে পড়ে দেখ, এখানে স্টেডি জাম্পের না, তাহলে এটা হচ্ছে আমার স্টেডি জাম্প, বুঝছস? তো সেকেন্ডটাতে কি লিখছে, কোশ্চেন পড়ব, মানে কোশ্চেনটা খালি দেখ তাহলেই হবে, তাই ফাদার দরকার নেই। সেকেন্ডটা কি লিখছে, কোশ্চেনটা যেন দিতা বুঝছস, ঠিক আছে? the downstream depth needed to from the jump. হ্যাঁ, ডাউনস্ট্রিম এর বলছে, তার মানে একটা আপস্ট্রিম থাকে একটা ডাউনস্ট্রিম থাকে, তাই না? তাহলে আপস্ট্রিমটা আমরা H1 ধরি, ডাউনস্ট্রিমটা আমরা H2 ধরি না? তাহলে আমরা H2 এর ভ্যালু চাইছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে সূত্র দেওয়া থাকবো, এটা মানে এই চ্যাপ্টারে সব সূত্র দেওয়া থাকবো, স্যার বলছে, ঠিক আছে? বিশ্বাস করি না কাউরে আমি। স্যারকে সবাই বিশ্বাস করে, স্যারকে তাসকে বিশ্বাস করে। দেখ এই সূত্রটা দেওয়া আছে এখানে, তুই এফ আর 1 এর মান পাইছিস না শুরুতে? তো এখানে বসায় তুই একটা ভ্যালু পাবি। ভ্যালুটা হচ্ছে ধর পাইছে এরা কত, 9.03। এটার সাথে যদি তুই H1 এ গুণ করস, তাহলে তুই H2 পেয়ে যাবি না? 3 নম্বরে কি চাইছে দেখ, কোশ্চেন পর, ডাউনস্ট্রিম ফ্রড নাম্বার, তাই না? H2 জানোস, H2 জানলে তুই তো কিউ অলরেডি বাইর করতে পারবি এখান থেকে, তাই না? যে শুরুটা থেকে এখানে কিউ পাবি না, কারণ তুই এখানে A1 এর মানও জানোস, U1 এর মানও জানোস। U1 মানে কত, B ইনটু H1 ইনটু U1, তো এখান থেকে তুই কিউ পাবি না? তাহলে আমার তো আপস্ট্রিমে যা কিউ, ডাউনস্ট্রিমে সেম কিউই, তাই না? একই পরিমাণ তো ডিসচার্জ হবে, তাই না? পাইপের এক মুখে যে পানি ঢুকবে ওই সাইড দিয়ে তো ওই পানি বাইরে হবে, তাই না? আয়তন চেঞ্জ নাই, ফ্লোয়ের চেঞ্জ আছে না। তাহলে হচ্ছে আমার কিউ এর মানটা ওই কিউ এর মান ভ্যালুটা আছে। এরপরে কি, এখন এরপর হচ্ছে আমার কিসের মান লাগবে, হচ্ছে ইউ এর মান, তাই না? এখন এরিয়ার মানও তো জানি, কারণ আমি H2 পাইছি, তার মানে কি বি ইনটু H2 না? এখান থেকে আমরা কি U2 বের করতে পারবো না? কিউ বাই A2 করে, ঠিক আছে? ইউ পাইলাম, এখন কি এখান থেকে আমরা ফাউট নাম্বার পাবো না? FR2 ইউ বার ইউ। রাফি আছো? রাফি খান। আমরা এখন তার মানে কি এখানে ডি এর ভ্যালু ডি ইজ ইকুয়াল টু কত হবে, H2 হবে না ভ্যালুটা? ঠিক আছে, বুঝছস প্লাবন? রাফি হ্যাঁ বুঝছি। আচ্ছা 3 নাম্বার 4 নম্বরে দেখ কি চাইছে। আমি তো ভয় খাইছিলাম কি সূত্র দিয়ে দিবি না, এই জন্য আমি কই কি ভাই এগুলো কেমনে মুখস্থ করবো। সূত্রগুলো খুব কঠিন, কি মানে এখন পর্যন্ত যেটি দেখছস, তাই না? মানে দিয়া দিব, প্যারামিটার দিয়া দিব 3 পর্যন্ত তো আগের এই সূত্রই। আচ্ছা 4 নাম্বার কি চাইছে? 4 নাম্বার হচ্ছে ইফিসিয়েন্সি চাইছে। 4 নাম্বার হচ্ছে ইফিসিয়েন্সি। তো তো ইফিসিয়েন্সি বের করার জন্য কি U1 লাগবে,
E2 লাগবে, দেখেই তো চিনবি E1 বাই E2 এর মানে একটা ফর্মুলা দেওয়া আছে, তাই না? দেখ E1 E2 ফর্মুলা দেওয়া নাই, মানে একটা ফর্মুলা দেওয়া আছে, ওইটা যদি দেওয়া থাকে বেটার ওইটা দিয়ে ম্যাথ করতে হবে, অথবা E1 এর জন্য আলাদা একটা ফর্মুলা, E2 এর জন্য আলাদা একটা ফর্মুলা দেওয়া থাকবে, কিন্তু অলওয়েজ মাথায় রাখবি আমার সূত্র দেওয়া থাকবো যেকোনো একটাই দুইটার। তো যেটা আমাদের জানা লাগবে, জানতে হবে হচ্ছে ইফিসিয়েন্সি মানে হচ্ছে E2 বাই E1, এটা আমাদের বই কেউ বলে দিবে না, ঠিক আছে? এটা মানে হচ্ছে ইফিসিয়েন্সি। গট ইট? এখানে তো তোর সূত্র ভাগ যে করলো মানে দুইটা দুইটা পাশ ভিন্ন, অনুপাত। অনুপাতটা ভিন্ন সূত্র। আচ্ছা মোর্শেদ, মোর্শেদ, আমি যদি E1 বাই E2 করি তাহলে আমার সমস্যাটা কি? এরা বলছে সমস্যা নাই, কিন্তু হচ্ছে তোর মানে তখন দেখবি তোর E1 এর ভ্যালু আসবে অনেক বেশি আসে, তো তো তখন দেখবি তোর পার্সেন্টেজ হয়ে যাবে, মানে E1 টা হচ্ছে তো ইনিশিয়ালি ইফিসিয়েন্সি, কারণ ইনিশিয়ালি তো তুই যত এরকম কি? আচ্ছা আমি একটা কথা বলি, E2 বাই E1 করছে যে, আমরা কি E1 এর সাপেক্ষে একটা রেশিও বাই করতেছি? ভাই শুরুতে তো তোর কোনো হেড লস নাই, কারণ শুরুতে তোর বেশি হইব না ভ্যালুটা, কিন্তু তুই যখন পরে E2 টা বের করবি এটাতে তো তোর অনেক হচ্ছে তোর সিস্টেমের কারণে অনেক কম হয়ে যাব, তাইলে তুই বুঝতে পারবি যে কত পার্সেন্ট ইফিসিয়েন্সি। ইনিশিয়ালটা তো তোর হচ্ছে শুরুর ইফিসিয়েন্সি, বুঝছস? তুই তো তাহলে করবি যে তোর E1 এর ইফিসিয়েন্সি বাই করতেছস, তাহলে তোর টোটাল সিস্টেমের ইফিসিয়েন্সি পাইতেছস না, তাই না? ইয়েস। মোর্শেদ এটা আরেকবার একটু বল না। যে ইফিসিয়েন্সি মানে হচ্ছে E2 বাই E1 করবি, আর কিছু না, এটাই কইছি। ওই কেন কইছি, কেন E1 বাই E2 কইলো না, এটা তো ওই জানতে চাইছে এখন অলরেডি। এটা তো জানা আমি ছিলাম না, কলে ছিলাম না, বাল কল। আচ্ছা ইফিসিয়েন্সি কি E2 বাই E1? তো খালি কলই আসতেছে বাবা, আর আসবে না। কল আচ্ছা তো দেখ, লাবণ কেবল আমাকে দিল। আচ্ছা দেখ E1 E2 বাই E1 এটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি, এখানে সূত্র দেওয়া থাকবে, জাস্ট চিনতে হবে ইফিসিয়েন্সি মানে E2 বাই E1, ঠিক আছে? এরপরে কোশ্চেনটা কি, রিলেটিভ হাইট অফ জাম্প চাইছে না? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এটা রিলেটিভ হাইট। সিমিলার জিনিস। তো এই যে মানে তুই বুঝতে হবে রিলেটিভ হাইট, এই যে মানে হাইট অফ জাম্প, মানে এটা বুঝে নিতে হবে সূত্র দেখা, কিন্তু সূত্র এত বিস্তারিত কিছুই লেখা থাকবে না, খালি সূত্র দেওয়া থাকবে। এরপর এখানে সূত্র দেওয়া আছে, সূত্র যেখানে ফ্রট নাম্বার দিয়ে ম্যাথ করা হয়, বুঝছো? ফ্রট নাম্বার গুলা লাগে FM1 FR2। তোর শুরুতে তোরা যে ফ্রট নাম্বারটা বাই করছিস না, ফ্রট নাম্বার, এটা লাগবে না, তুমি তোরে ওই ডিভাই করতে কইবো না, শেষের গুলা বাই করবো। তো শেষের গুলোর জন্য তোর শুরুতেই FR1 আর FR2 বের করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে সময় আবার সূত্রটা বুঝলাম না, E1 এর সূত্রটা 2 প্লাস FR স্কয়ার হলো, এটা 2 সমান না, এটা এই দুইটা মিলাই হচ্ছে অনুপাত, অনুপাতে সূত্র আসছে। আর তুই যদি আলাদা করে বাই করতে চাস, আলাদা তো E1 এর সূত্র আছেই, আলাদা E1 এর সূত্র কি দেখ দেওয়া আছে, H2 প্লাস H1 প্লাস U1 স্কয়ার বাই 2G, এটা হচ্ছে E1 এর সূত্র, আলাদা করে দেওয়া আছে। H এর সূত্র যদি আলাদা করে বলে, তোর এই অনুপাত দেওয়া নাই, জাস্ট E1 দেওয়া আছে আর H দেওয়া আছে, বা H দেওয়া নাই। H মানে হচ্ছে তোর H2 মাইনাস H1, বুঝে নিতে হবে, তোমার এই জিনিসটা জানতে হবে আমাদের মুখস্থ। H is equal to H2 minus H1। তার মানে কি, এখন আমারে বলছে যে দেখ রিলেটিভ হাইট অফ জাম্প, তার মানে রিলেটিভ বলছে মানে হচ্ছে আমার মনে রাখবি H বাই E1 এই আকারে বের করতে হবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, বুঝছো? আচ্ছা মোর্শেদ, আমরা কি ওই যে ধর 4 নম্বরে যে এফিশিয়েন্সি একটা বের করছি আর একটা অল্টারনেট করে করছি, আমরা কোনটা করব? যেকোনো এক, যেটা সূত্র দেওয়া থাকে, अवेलेबल থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেকেন্ড মানে 5 নম্বরের আচ্ছা ক্ষেত্রে আমার যদি সূত্র নাও দেওয়া থাকে তাহলে তো E1 E2 দিয়ে করলে আমার কোনো প্যারা নাই। না না, E1 E2 দেওয়া করলেও প্যারা নাই, ঠিক আছে? বাট দেওয়া থাকবে, স্যার হচ্ছে কইছে চ্যাপ্টার 7 এ সব সূত্র দেওয়া থাকবে, তাই এটা এভাবেই মেনশন করছে। আমি অল্টারনেটিভ সূত্র দেই করুম। আচ্ছা দেখ, এরপরে দেখ 6 নম্বরে কি চাইছে আমাদের। মোর্শেদ, ক এখন যদি আমরা মনে করি E1 এর সূত্র লিখছস, তাহলে E2 এর সূত্র কি H2 প্লাস U2 স্কয়ার বাই 2G তো? হ্যাঁ, H2 প্লাস U2 স্কয়ার বাই 2G। এর সাথে কোনো আচ্ছা নেটলস শোন, তুই যখন ইফিশিয়েন্সি E2 বাই E1 করতেছিস ওটা কিন্তু হচ্ছে ইফিশিয়েন্সি, আর E1 যখন করতেছিস এটা কিন্তু হচ্ছে তোর হচ্ছে এনার্জি, তাই নাকি? হয় এনার্জি ইজ ইকুয়াল টু তো জানি H1 প্লাস E নাকি হইতে পারে, এটা আমি জানি না, এত কিছু জানি না, লাভ আছে উদয়, কালকে পরীক্ষা, তুই আর যেটা মনে রাখ এটা রাখ। এরপর হচ্ছে লেন্থ অফ জাম্প,
তো লেন্থ অফ জাম্প কি, যে বোঝা যায় যে এল জেড বাই হচ্ছে মানে এল জেড। তো এটা সূত্র দেওয়া আছে, বুঝছস? যদি না দেওয়া থাকে এটা গ্রাফ থেকে বের করা যায়। দেখ, এক পেজ আগে দেখ, দুই পেজ আগে দেখ, গ্রাফ দেওয়া আছে 158 নম্বর পেজে এল বাই এল জেড বাই ইস টু এর গ্রাফ দেওয়া আছে, দেখছস? হ্যাঁ তো এখান থেকে দেখ আউট নাম্বার 1 দিয়া হচ্ছে ওই বরাবর যায়া ওই ভ্যালুটা বের করা যায় এল জেড বাই এইচ টু এর দিয়া। দেখ 0.61 পাইছে এরা, এইভাবে করা যায়। তখন জাস্ট হচ্ছে আমার এল জেড ভ্যালু লাগবে আর এইচ টু এর ভ্যালু তো আগে বের করছস তাই না, ইনটু এইচ টু। তো যদি এইভাবে না দেওয়া থাকে আরেকটা সূত্র আছে ডিরেক্ট এল জেড এর, এটা হচ্ছে দেখ দেওয়া আছে। গ্রাফটা কই থাকবে? গ্রাফটা কই? গ্রাফটা দেখ 158 নম্বর পেজে। 118 অত দূর নাই, তার মানে যে দিবে না বাল। কত দূর নাই মানে? আগের পেজে, দুই পেজ ও, আগে। আগের page এ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি, আমি পরেরটা দেখছি। তো তারপর দেখ এই যে এই গ্রাফের উপরে একটা সূত্র দেওয়া আছে, দেখছস? তো ওই সূত্রটা দেওয়া থাকবে, ওইটা বলে ফিল্ডস্টার ফর্মুলা। তারপরে এফ আর 1 মাইনাস 1 1.01, এই যে এই সূত্র দেওয়া থাকতে পারে, ঠিক আছে? লস অফ ইয়ার জন্য, কি বলে, লেন্থ অফ জাম্পের জন্য, গট ইট? এরপরে দেখ 7 নাম্বারটা, এই 7 নাম্বারটা কি চাইছে? এনার্জি লস চাইছে, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এনার্জি লস চাইছে। এখন হচ্ছে যে চাইছি কি 7 নাম্বারটা কি চাইছে, আমি ভুল দেখছি কোশ্চেন। 7 নাম্বারটা চাইছি কি, যে রিলেটিভ এনার্জি লস। যখনই বলবে রিলেটিভ ভাবি পার্সেন্টেজ অ্যানসার, ঠিক আছে? যখন দেখবি যে ইফিসিয়েন্সি আর রিলেটিভ থাকবে তখনই মানে ভাববি পার্সেন্টেজ অ্যানসার। তো দেখ এটা অ্যানসার বের করছে কি এইচএল বাই ই1, ঠিক আছে? মানে আমার এইচএল বাই ই1 এভাবে বের করতে হবে রিলেটিভ এনার্জি, যেটা রিলেটিভ লস। তো এটার জন্য এইচএল এর সূত্র দেওয়া থাকবে, এটা দিয়ে হচ্ছে এইচএল বের করবে। এইচএল বাই ই1 এর ভ্যালু তো আগেই বাই করছো তাই না? এটা হচ্ছে রিলেটিভ এনার্জি লস পাবি। এরপরটা কি, পাওয়ার ডিস্ট্রিবিউশন। পাওয়ার ডিস্ট্রিবিউশনের সূত্র তো এটা তোকে ছোটবেলায় জানা উচিত, রো কিউ এইচ ওয়ান, যেটা হচ্ছে তোরা ইনভারমেন্টে পড়ছস। তো এটা থেকে হচ্ছে তুই রো জানোস, কিউ জানোস, এইচ ওয়ান জানোস, এই ভ্যালুটা যেটা পাবি এটারে 745.7 দেয়া ভাগ করলে এইচপি তে পাবি, হর্স পাওয়ারে। এটাই তোর অ্যান্সার। দেখ লিখা আছে মনে হর্স পাওয়ার দেখাইতে হবে, হর্স পাওয়ার ডিসিপেশন কোশ্চেনে লেখা আছে 8 নম্বরে, দেখ লিখা না? এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 এর ম্যাথ। এইখান থেকে একটা ম্যাথ দিবে, থিওরি যা আসুক ম্যাথ যা আসুক এটা ভিতরেই আসবে। গট ইট? আচ্ছা, গট ইট। শেষ চ্যাপ্টার 7। 7.2 করছস? 7.2 লাগবে না, খালি 7.1 না? হ্যাঁ 7.12 সেকশন কইছে, বুঝছো? 7.2 এক্সাম্পল কয় না, 1.2 7.2 সেকশনের মধ্যে কি আছে? এই যে সূত্রগুলা, এই সূত্রগুলা ডেরিভেটিভ করে করা। রাফিউল ডেরিভেশন আর পাইছস রে? এটা 5 নাম্বার অধ্যায় কেবল শেষ হবে। ও মানে তুমি শুরু থেকে শুরু করছো না শেষ থেকে শুরু করছো? 4 থেকে শুরু করছি, 4 করা শেষ, 5 করতেছে, 7 তুই করালি শেষ, 7 শেষ। তাহলে একদিন করছ নাই? না কি কর রাফি, আমি তো ভাবি যে তোর সব শেষ, আরামে ছিলি। বাবা বেটা আমি বাইরে থেকে সারাদিন বাইরে থেকে তুই ঘরে থেকে পড়ছ না, খারাপ হয়ে গেছে। তোর খালি ফোন দিয়ে মোর্শেদ এখন কি করাবা? কিছুই না, নামাজ পড়াবো। পড়বা? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অবশ্যই, পরীক্ষায় নো পাপ। কত নামাজ পড়ছস? চলো চলো আমরা ভিডিও কলে জামাত করি। এই যে তুই একটা ভুল কথা কইলি, এই যে শেষ। কেন জামাত কি মাইকে মাইকে মসজিদে করে না? তো আমরা এরকম মাইক অন করে একজন একজন জামাত করব, সমস্যা নেই। সেই এইভাবে অডিও কল করে ভিডিও। আচ্ছা জামিল শেখ না, মানে হচ্ছে এ তো সি সেকশনের লগে আমাদের নোটে কি করে, মানে আমরা তো সি সেকশনের ক্লাস নোটে নাই তাই না? এফ সি সেকশনে আছে, এফ আমগো সেকশনে আছে, সব সেকশনে আছে। কেন? তুমি
তোমার হচ্ছে বান্ধবীকে বলো। হ্যাঁ এটা অন্য, এটা কি মানে তোর রিটেক না রেগুলার ব্যাচ? হ্যাঁ রিটেক। কি জানে মন চায় সবার ক্লাস নোটে থাকতে। এমনকি আর মুর্শেদ, হ্যালো, তুই সাথে পয়েন্ট 7.1 ঠিক না? হ্যাঁ মোর্শেদ আর একটা কথা ছিল, 1 2 3 এর কোন কোন জিনিস করবো? আমি জানি না, তাই পড়ছি নাকি আমার জিজ্ঞেস কেন? রাফি পড়ছে। তুমি কালকে পড়ছো 1 2 3, তুমি করছো পড়ো নাই। তুই নাকি 1 2 3 শেষ করছিস কালকে। এইসব মানে এইসব বোগাস নিউজ গুলা কেডা কয় তোরে? আমাকে কেউ একজন কইছে দেখি তো, তো কইলাম না তো কইতাম। প্লাবন ছাড়া পৃথিবীর কেউ কোয়া উচিত না এটা, এইসব বোগাস কথা প্লাবনই কয়। প্লাবনী কইছে, কালকে রাতে ফোন দিছিল আমাকে, আমি শুয়ে শুয়ে গেম খেলতেছিলাম, কই ও তো শেষ করে ফেলালো, শেষ করতেছে, তাহলে কালকে শুনবো। আমি ফার্ম গেট থেকে বাসায় হাইটে আসছি রাফি, টু দা পয়েন্ট। কেন? তাই আমার ভালো লাগতেছিল না কিছু, তাই হচ্ছে মানে হাইটে আসছি বলতে একদম বাসা পর্যন্ত না, একটু বক্সিবাজার মানে আমাদের এলাকার একটু কাছে এসে যখন পারতেছিলাম না, মানে 1.5 ঘন্টা হাঁটছি না 2 ঘন্টা হাঁটছি, 2 ঘন্টা হাঁটার পর মানে পারতেছিলাম না, তখন রিক্সা নিচ্ছি, বুঝছস? সেম টু সেম আমি স্টোরেজে কিছুক্ষণ বয়ে আছিলাম। বুঝি নাই আমি স্টোরেজ দিয়ে হাইটটা গেছি কবে? কালকে। বাসি থেকে হ্যাঁ এটা কইলে সিএনজিতে আছি, সিএনজিতে তো রামপুর আইলাম। তো রামপুর থেকে কত দূর দেখি? রামপুরাতে আধা ঘন্টা হাঁটছিলাম। তুই কি শুয়ে শুয়ে এতক্ষণ ক্লাস করলি? আরে আমি এক টিপার মধ্যে আটকা পড়ছি, দেখ পুরো ঘর অন্ধকার, পুরাতে কোনো আলো নাই। বারবার কল কেটে যে একটা অর্ডার দিছিলাম, বুঝছস? আমার ওই যে রাফিউল, তুই তো জানোস ওই যে চার্জারের তার ছিঁড়া না, তো এখন ওই ছিঁড়া তারের মধ্যে ওই যে একটা মানে পুটকির মতো কিছু একটা লাগায়, ওটা লাগাইলে তার আর ছিঁড়ে না। তো 60 টাকা না 70 টাকার একটা অর্ডার ছিল, এখন ওইটা আবার কাজিন রে দিছি রিসিভ করতে, এখন ওইটা আবার রিটার্নও চলে গেছে, পার্সেল মেসেজ আইছিল। এখন দারাজ থেকে অফিসের থেকে ফোন দিছে যে ওইটা রিটার্ন যায় নাই, আপনি লয়ে যান। এখন ওরে পাঠাইছি, এখন ওই বারবার ওই কোড মোড কি হাবি জাবি লাগে, এই জন্য ফোন দিছে। ওই আবার ফোন দিছে ধর। এই মুর্শেদ, এটা খাওয়া দাওয়া করে কে রে? আমি কি খাস রাফি? ভাত খাই রাস্তায় উপরে না। প্লাবন রে বাইরে করে দিছে কেডা? মানে ওই বাইরে কেন একটু পর পর ওই ওরে ফোন দেয়। ফোন আসতেছে। 6 আর 7 4 আর 7 এর কি কি পড়ুম থিওরি? দাদা দেখাইলাম। তুই তো অঙ্ক দেখাইছস।